জনাব কবির আহমেদ একেবারে শহীদুল ইসলাম বাবুল যে প্রশ্নটা তুলেছে আসলে বাংলাদেশের এখনকার যে রাজনীতি, জাতীয় পার্টি বিরুদ্ধে আপনাদের কঠোর অবস্থান এর আগে কিন্তু ছিল না, হঠাৎ করে কঠোর অবস্থান কেন? যে জাতীয় পার্টিকে নির্বাচনে আনার একটা পায়তারা চলছে এই জন্য, নাকি একেবারে আপনারা মনে করছেন জাতীয় পার্টি আসলে আপনাদের গুরুত্ব কমে যাবে? আপনি দেখেন, আসলে এখন আমাদের অবস্থান পূর্বে ছিল না, এই কথাটা সঠিক নয়। এত কঠোর ছিল না। শুরু থেকে আমরা বলেছি যে সকল অপরাধীর বিচার হতে হবে, এবং এই কথা আমরা বলেছি আগে বিচার এরপরে নির্বাচন। আসলে 1 বছর চলে গেল, এখন পর্যন্ত বিচার তো দীর্ঘ প্রক্রিয়ার দীর্ঘ প্রক্রিয়া, একটা দুইটা তো হবে নমুনা, তারা বিচারের আওতায় তো যাবে। যেমন জাতীয় পার্টি থেকে এখন পর্যন্ত কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি, জাতীয় পার্টিকে অন্যায় করেনি। তারপরে জুলাই বিপ্লবকে জাতীয় পার্টি বিরোধিতা করেনি, জুলাই বিপ্লবকে হত্যা করেনি, তাহলে তাদেরকে কেন অ্যারেস্ট করা হলো না ইতিমধ্যে? এই পর্যন্ত তারা কেউ কেন গ্রেপ্তার হলো না? সেই প্রশ্ন আমার সরকারের প্রতি। আপনারা করেছেন দলের পক্ষ থেকে? অবশ্যই আমরা করছি, এবং আমরা দাবি জানাচ্ছি যে তাদেরকে গ্রেপ্তার করা হোক, আইনের আওতায় আনা হোক। তারা এখন উল্টো চিন্তা করছে যে নির্বাচন করবে, এরপরে যারা জুলাই বিপ্লব করেছে তাদেরকে আক্রমণ করছে, তাদেরকে হত্যা করার অপচেষ্টা চালাচ্ছে। তাহলে এই সাহসটা তো পেল আমাদের কারণে, এতদিন বিচার হলো না বলে। তারা যদি বিচারের আওতায় আসতো তাহলে তো এই পর্যায়ে যেতে পারতো না। তো যেই জন্য তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। হ্যাঁ, যেটা যদি তারা কেউ অন্যায়কারী না হয় তাহলে সে বেকসুর খালাস পাবে। কিন্তু সরাসরি জাতীয় পার্টিকে নিষিদ্ধ চাচ্ছেন আপনারা? হ্যাঁ, জাতীয় পার্টি নিষিদ্ধ চাচ্ছে, যেহেতু আওয়ামী লীগ যে দোষে দোষী তার থেকে বেশি দোষী হচ্ছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের কাঁধে ভর না করতো তাহলে 3টি নির্বাচন করতে পারতো না আওয়ামী লীগ, এবং করার পরেও তারা সরকার গঠন করতে পারতো না, সে নির্বাচন টিকতো না। এই নির্বাচনকে বৈধতা দেওয়ার পিছনে সবচাইতে নিয়ামক শক্তি হিসাবে কাজ করেছে জাতীয় পার্টি, অথচ আজকে তারা সুবিধাজনক অবস্থানে আছে। আমার বন্ধুরা বলছেন যে জাতীয় পার্টির ভোট কি করবেন সেটা পরে। সে যতটুকু অন্যায় করেছে, অপরাধ করেছে, তার আগে শাস্তি ভোগ করতে হবে, এরপরে তার ফয়সালা হবে। সে শাস্তি কি মানে দল হিসেবে জাতীয় পার্টি ভোগ করবে না ব্যক্তিরা করবে? ব্যক্তি করবে। জাতীয় পার্টি নিষিদ্ধ, জাতীয় পার্টি নিষিদ্ধ ব্যক্তিদের মাধ্যমেই তো দল। যদি তারা দল নিষিদ্ধের বক্তব্য হচ্ছে যে যদি সেই দল আদালতে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে দল হিসেবে নিষিদ্ধ হবে। দীর্ঘ প্রক্রিয়া যখন শুরু হবে তখন বলে দিবে। দীর্ঘ প্রক্রিয়া কেন? ইচ্ছা করলে কি 6 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে কোনো বিচার প্রক্রিয়া হতে পারে না? হয়েছে না? হয়েছে না? বাবুল ভাই একটু বলবেন একেবারে এখানে আপনাদের এত অনাগ্রহ কেন? যে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ একবারে বাকশাল থেকে তারপরে যখন একেবারে ইয়েতে চলে গেছিল, শীতনিদ্রায় চলে গেল, এরশাদের সময় জাতীয় পার্টি আওয়ামী লীগকে সুযোগ দিল, এমন অভিযোগও আছে যে শেখ হাসিনা দেশে আসবার পরেই শহীদ রাষ্ট্রপতি খুনের ঘটনা ঘটেছে। প্রক্রিয়া নিয়ে কথা বলেছি, কোন নিষিদ্ধ জাতীয় পার্টি নিয়ে আপনাদের আমি বলি কোন জাতীয় পার্টি বলে কোনো কথা একটু কেন জানি মনে হচ্ছে যে বিএনপি একটু নরম না। এটা বাংলাদেশকে অস্থিতিশীল করবার পায়তারা এবং জিম্মি করবার পায়তারা। জাতীয় পার্টি যদি নির্বাচনে আসে, জামাতের খুবই আশঙ্কা যে তারা সিটি হিসেবে জাতীয় পার্টি কম পেয়ে যেতে পারে, খুবই আশঙ্কা। আওয়ামী লীগ আসলে তো আরেকটা আশঙ্কা, আওয়ামী লীগ আর জাতীয় পার্টি তো একই রকম না। আরেকটা জিম্মি করার ব্যাপার যে জাতীয় পার্টি যদি নির্বাচনে থাকে, জামাতে ইসলাম নির্বাচনে না থাকলে খুব একটা ম্যাটার করে না। আমি যেটা বলছি, আচ্ছা প্লিজ, খুব একটা ম্যাটার করে না, নির্বাচন বাংলাদেশে হয়ে যাবে। কিন্তু জাতীয় পার্টিও যদি নিষিদ্ধ করে দেয় তাহলে তো জামাতে ইসলাম যদি কয় আমি ভোটে যাব না, তখন তো একটা জটিলতা তৈরি হয়। সমস্যাটা ওই জায়গায়, বাংলাদেশের নির্বাচন জিম্মি করা। এখানে না হলে 1 বছর পরে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হলো তখন কেন জাতীয় পার্টি প্রশ্ন আসলো না? এখন কেন 1 বছর পরে আসছে এই প্রশ্নটা? দেখেন, এই যে বিচারের কথা বলা হয়, ঠিক শাহবাগী প্রক্রিয়া। শাহবাগে যেমন কইতো ফাঁসি চাই, বিচারও বদলাই দিত। দিস ইজ নট জাস্টিস। এটা বিচার না। যেভাবে জামাতের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, একইভাবে আপনি বিচারের সময় নির্ধারণ, বিচার কি সরকার করে? বিচার করে বিচার বিভাগ, আদালত। তারপর আপনি কেন প্রভাব বিস্তার করবেন? হাসিনার ফাঁসি হোক, 100 বার হোক, হাসিনা যে অন্যায় করেছে, আমরা মারা যাইতে পারতাম এতদিন। আমাদের উপর যে নির্যাতন হয়েছে, গুম হয়েছে, আপনি মায়ের চাহে মাসির দরদ যদি বেশি দেখান, এটা হলো বাংলাদেশকে ভার্নারেবল করবার যেটা হচ্ছে। এটা সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আধিপত্যবাদী শক্তি এবং আমাদের দেশের মধ্যে তার কিরণক যারা, তাদের ক্ষুদ্র লাভের আশায়, ব্যক্তিগত লাভের আশায়, সংসদের সিটের আশায়, বা নির্বাচন না হয়ে সরকারের যে সুবিধা ভোগ করছে সেই সুবিধা আরো অনেকদিন ভোগ করবার আশায় বাংলাদেশকে একটা অনিশ্চিত জায়গায়, সংকটের জায়গায় তারা নিয়ে যাচ্ছে। এর জবাব, এর দায় এদেরকে দিতে